হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন। আর আজকে আমরা জানব পাইথন প্রোগ্রামে এরর কি করে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, তো এই তার জন্য প্রথমেই আমরা আমাদের পাইচার্ম আইডিটা ওপেন করে নেব। ঠিক আছে, তো আমরা তার জন্য যেই কনস্ট্রাক্টটা ইউজ করব সেটা হচ্ছে ট্রাই অ্যাকসেপ্ট। এই কনস্ট্রাক্ট আমরা ইউজ করব পাইথনের। ঠিক আছে, এররকে বা এক্সেপশনকে প্রপারলি হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে, তো আমি এটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই আপনাদের। ঠিক আছে, তো প্রথমে আমি এখানে লিখি ইনপুট ফাংশন, আমরা জানি, তো এটার মধ্যে লিখে দিই এইজ। ঠিক আছে, তো আমরা এইজ ইনপুট করতে যাইছি। ঠিক আছে, তো আমরা এটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিই। ঠিক আছে, আর এটা আমরা জানি স্ট্রিং রিটার্ন করে, তাহলে আমরা এটাকে কনভার্ট করে দেব নাম্বারে। ঠিক আছে, তার জন্য ইন্ট ফাংশন ইউজ করে নেব। ঠিক আছে, তো তারপর আমরা এখানে প্রিন্ট ইউজ করে যদি এইজ লিখি, ঠিক আছে, তাহলে আমরা একবার একটু দেখে নেব যে ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে, ইনপুট নিয়ে আউটপুট শো করছে কিনা একবার একটু জাস্ট দেখে নিই। ঠিক আছে, তো আমি এখানে যখন 20 এন্টার করছি তখন কি হচ্ছে, এটা আমাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে যে এক্সিট কোড হচ্ছে কত, 0। ঠিক আছে, যখনই আমাদের প্রোগ্রাম হচ্ছে কোনো এরর ছাড়া যখন রান করে, ঠিক আছে, তখন আমাদের এক্সিট কোড হয় কত, 0। ঠিক আছে, তো এইবার আমি আপনাদের আরেকটা জিনিস করে দেখাচ্ছি। এখানে আমি আরেকবার একটু রান করে এখানে লিখি QAZ। ঠিক আছে, এইজের জায়গায়। ঠিক আছে, দেওয়ার পর আমি যদি এন্টার প্রেস করি, তাহলে দেখুন সঙ্গে সঙ্গে আমার প্রোগ্রামটা কি হয়ে গেল, ক্র্যাশ করে গেল। ঠিক আছে, এরর আমাকে দিয়ে দিল। কি এরর দিল না, ভ্যালু এরর। ঠিক আছে, আর আমার এটা যে বলেছিলাম যে যদি এরর নিয়ে যদি ফিনিশ হয় তখন আমাদের এটা এক্সিট কোডটা কত হবে, 1। ঠিক আছে, 0 হবে না, 0 যদি প্রপারলি রান করে। ঠিক আছে, তো আমরা অ্যাজ এ গুড পাইথন প্রোগ্রামার কখনোই চাইবো না যে আমাদের এই সামান্য ইউজারের এই রং ইনপুট দেওয়ার জন্য আমার প্রোগ্রামটা ক্র্যাশ করে যাক। ঠিক আছে, তো এটাকেই হ্যান্ডেল করার জন্য, এই ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কি, ট্রাই অ্যাকসেপ্ট। ঠিক আছে, তো কী করে ইউজ করব আর কী করে এটাকে প্রপারলি হ্যান্ডেল করব সেটাই আমরা এখন দেখব। ঠিক আছে, তার জন্য আমরা এখানে লিখব কি, ট্রাই। ঠিক আছে, ট্রাই দেন করুন। ঠিক আছে, তো দেওয়ার পর আমরা জানি যে এখানে আমাদের ইন্ডেন্ট দিতে হয় এর আন্ডারে লিখতে গেলে, মানে ট্রাই ব্লকের আন্ডারে লিখতে গেলে। তো আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আমরা এখানে ট্রাইয়ের মধ্যে আমরা লিখবো হচ্ছে কি, কোডটা, যে কোডটা রান করাতে চাই। আর অ্যাকসেপ্টের মধ্যে লিখবো হচ্ছে এই কোডটা যদি মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি বা এক্সেপশন যদি জেনারেট করে, ঠিক আছে, প্রপারলি যদি ইনপুট দেওয়া না হয়, ঠিক আছে, তখন কি হবে, ঠিক আছে, তখন হ্যান্ডেলিংটা কী করে করবে, ঠিক আছে, সেটা লিখবো। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাকসেপ্ট লিখে নেব। লেখার পর আমরা কী করবো, এখানে আমি চাইছি প্রিন্ট অ্যাকসেপ্ট দিয়ে এরপরে আমাদের লিখতে হবে যে কী ধরনের এক্সেপশনকে হ্যান্ডেল করতে চাইছি। ঠিক আছে, তো এখানে আমি দেখেছি যে এটা ভ্যালু এরর। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নেব ভ্যালু এরর। ঠিক আছে, তারপর আমরা এখানে প্রিন্ট দিয়ে লিখব ইনভ্যালিড নাম্বার। ঠিক আছে, এটা লিখে দিলাম। ঠিক আছে, আলফাবেট তো আর নাম্বার না, তাহলে আমরা এই মেসেজটা ডিসপ্লে করাবো। ঠিক আছে, ইনভ্যালিড নাম্বার। তাহলে এখন যদি আমি এটাকে রান করার পর এখন যদি আমি এটাকে 22 দিই, তাহলে এটা প্রপারলি রান করলো। ঠিক আছে, কিন্তু সেম আমি যদি এটাকে রান করে এখানে যদি আমি এটাকে QAZ আগের মতো যদি দিই, তাহলে কি হচ্ছে, এটা আমার
আর ক্র্যাশ করছে না, এক্সিট কোডটা কত 0, ঠিক আছে। শুধু এখানে আমার যেই মেসেজটা আমাকে প্রপার মেসেজ এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি কোনো এক্সেপশনকে প্রপারলি হ্যান্ডেল করতে পারি যাতে ক্র্যাশ না হয়, ঠিক আছে। তো এই অ্যাকসেপ্ট ব্লকটা কী করবে, ট্রাই ব্লকের মধ্যে থেকে যদি কোনো এক্সেপশন জেনারেট হয়, ঠিক আছে, তাহলে এটা ক্যাচ করবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট ব্লকটা ক্যাচ করবে, ক্যাচ করার পর এটা প্রপারলি হ্যান্ডেল করবে। হ্যান্ডেল করবে কীভাবে, যেভাবে আমরা এখানে কোড করব। যেমন এখানে হ্যান্ডেল করতে বলেছি কী করে না, একটা মেসেজ হচ্ছে ডিসপ্লে করে, ঠিক আছে। তো এরকম আরও অনেক ধরনের এক্সেপশন আছে, ঠিক আছে। তো আমি আরেকটা একটু করে দেখাচ্ছি এখানে। তো এখানে আমি লিখি একটা র্যান্ডম লিখি, ধরুন এখানে লিখলাম আমি এক্স, এটা একটা র্যান্ডম, ঠিক আছে। তারপরে আমি বললাম যে 1000 ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। তো এটা তো আমার হচ্ছে 1000কে এইচ দিয়ে ডিভাইড করছি, এইচ হচ্ছে একটা নিউমেরিক্যাল নাম্বার হবে আর এটাও নিউমেরিক্যাল নাম্বার। তো আমি যদি এটাকে করি তাহলে যদি আমি একে রান করাই, রান যদি করে, রান করানোর সঙ্গে আমি যদি এটাকে এই যে জায়গায় যদি 0 দিই, 0 তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে। তো এটা প্রপারলি এক্সপ্রেশনটা রান হওয়ার কথা, কিন্তু দেখুন কি হয়, দেখুন এখানে সঙ্গে সঙ্গে আমাকে এরর দিয়ে দিয়েছে আর ক্র্যাশ হয়ে গেছে প্রোগ্রামটা, ঠিক আছে। কি বলছে, 0 ডিভিশন এরর, ঠিক আছে। কোনো নাম্বারকে আমরা কখনোই 0 দিয়ে ডিভাইড করতে পারি না, ঠিক আছে। তো এইটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের এটার জন্য একটা এক্সেপশন লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি লিখে দিই এটাকে, ফর এক্সাম্পল অ্যাকসেপ্ট, একটা প্রোগ্রামে অনেকগুলি এক্সেপশন হতে পারে, ঠিক আছে, অনেক টাইপের। তো আমরা এখানে সেপারেট করে লিখতে পারি এগুলিকে, ঠিক আছে। তো এখানে কি 0 ডিভিশন এরর দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এরপর আমরা এখানে এই হ্যান্ডেলটা কী করে করবে, আমরা এটার মধ্যে একটা মেসেজ দিয়ে দিব, ঠিক আছে। লিখব নাম্বার, অর এইভাবে লিখতে পারি এজ ক্যান নট বি 0, ঠিক আছে, এটা লিখে দিতে পারি। তো এখন যদি আমি এটাকে রান করানোর চেষ্টা করি, তারপর যদি এইজের মধ্যে 0 দিই, তাহলে আমার এটার মধ্যে কোনো দেখুন আর ক্র্যাশ করেনি, ঠিক আছে। এক্সিট কোড 0, ক্র্যাশ করেনি, প্রপারলি এটা রান হয়েছে, ঠিক আছে। আর মানে আমার যেহেতু এক্সেপশনটা তৈরি হওয়ার পর এখানে প্রপারলি হ্যান্ডেল হয়েছে, কী করে, মানে আমাকে সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এটা এইজ কখনো 0 হতে পারে না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এক্সেপশন বা এররকে হ্যান্ডেল করতে পারি প্রপারলি, যাতে আমাদের ক্র্যাশ না হয় প্রোগ্রাম, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান।